নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা ছিল কৈতেল রান্নার ভিডিও। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা মশলার জন্য উপকরণ হিসেবে। অফিস থেকে বাড়ি ফিরতেই মা বললো কি আজকে কৈতেলটা রাত্রেবেলা তুই বানা। তো যেই বলেছে সেই অনুযায়ী আমি শুরু করে দিয়েছি আমার রান্নার কাজ। তো মশলাটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর শিলনোড়াতে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পর এরকম দেখতে হয়েছিল, যেহেতু আমাদের মিক্সার নেই তো সেই জন্য শিলনোড়াতেই বেটেছিলাম। আর মা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। কড়াই গরম হতে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। সর্ষের তেলটাই ব্যবহার করা শ্রেয়, সাদা তেলও করতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে ওই তেলটা একটু বেশি সুস্বাদু হয়। তো সেই জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করেছিলাম। আর মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর কৈতেল করার জন্য কিন্তু মাছগুলোকে খুব ডিপলি ফ্রাই করলে হবে না, মানে কাট কাট মতো হয়ে যায়, মাছের টেস্টটা বাজে লাগে। তো একটু হালকাভাবে ভেজে নিতে হবে যাতে মাছটা নরম থাকে আর খেতে খুব ভালো লাগে। তো যেই বললাম সেইভাবেই আমি করে নিয়েছি, মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, মানে খুব হালকা মিন্স না, মানে মোটামুটি ভাজা। ভেজে নেওয়ার পর তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, তারপরে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আদা বাটাকে কিন্তু এই তরকারিতে মানে দিলে খুব ভালো টেস্ট হয়। রসুন দেবেন না, কারণ কি আদা বাটাটা দিলে এটা জিরের সাথে কিন্তু মিক্সারটা বেশ সুন্দর একটা টেস্ট হয়। তো তারপর পরিমাণ মতো জল দিয়েছিলাম, ওই মশলার বাটিতে একটু জল দিয়ে তারপর কিন্তু দিয়েছিলাম নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আর আমি লঙ্কা একদম ব্যবহার করিনি, কারণ আমি অনেকটাই লঙ্কা বেটে দিয়েছিলাম। তারপর একটু ফুটে উঠলে ঝোলটা ভেজে রাখা মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খোলার পর কিন্তু মাছগুলো ভালোভাবে কিন্তু একটু হয়ে গেছিলো, জলটা ফুটে উঠতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে। তো তোমরাও যদি এরকমভাবে বাড়িতে বানাও কৈতেল, তোমরা খেয়ে বলতে পারবে যে কেমন সুন্দর টেস্ট হয় মাছটার। আর তারপরে একদম শেষে আমি মাছটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাটা তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার এসছে মাছটা, দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনই সুন্দর হয়েছিল। আমি তার রিভিউ তোমাদেরকে শেয়ার করব। আর পুরো মাছ, অনেকগুলো মাছ ছিল, কই মাছ। নর্মালি এতগুলো মাছ একসাথে আমি রান্না করিনি এর আগে, 4-5টা হয়েছে, কিন্তু এবারে ছোটো বড়ো সব মিলিয়ে অনেকগুলোই রান্না হয়েছে। তো তারপরে আমি চলে গেছিলাম বাবাকে দিতে। তো রান্না কমপ্লিট, তো বাবার পাতে তো দিতেই হবে। তো বাবাকে দিয়েছিলাম প্রথমে, তারপরে আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম। আমার এই গ্রেভিটা দিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ এই কৈতেলের যে গ্রেভিটা মাখো মাখো থাকে না, মানে এত সুন্দর টেস্ট হয় যে পুরো ভাতটাই মানে হয়ে যায় অল্প একটু দিয়ে। আর আমি মাছটা নিয়েছিলাম একটু ডিমওয়ালা, খুব টেস্টি কই মাছ। তো এখন মাছের পেটে একটু ডিম বেশি পাবে, ডিমওয়ালা মাছ, যেহেতু বর্ষাকালে মাছেদের পেটে ডিম হয় আর মাছের একটু বাচ্চা ছাড়ার জন্য চারিদিকে মাঠে চড়ে বেড়ায়। তো যাই হোক, ভালো করে সুন্দর করে ভাতটা মেখে তোমাদেরকে দেখাবো। এটা যেমন দেখতে হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল। তোমরাও চাইলে এই বর্ষাকালে কিন্তু কই মাছ ধরে এরকমভাবে রান্না করতে পারো। তো তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি আরও ভালো ভিডিও দেখতে চাও তো তোমাদের আরও সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।